নমস্কার, স্পট অন নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় খবর হলো প্যালেস্টাইন জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার রশিদ মোহাম্মদকে সঙ্গে ইস্ট বেঙ্গলের ফলপ্রসূ কথাবার্তা চলছে। চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে। প্রি কন্ট্যাক্ট পাঠানো হয়েছে ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের আশা, এবং কয়েকদিনের মধ্যেই চুক্তি চূড়ান্ত হয়ে যাবে। আমরা জানি এই মুহূর্তে বসুন্ধরার মিগুয়েলকে ইস্ট বেঙ্গল সই করাচ্ছে। তিনি চূড়ান্ত থালালকে রাখার কথা বলেছেন স্বয়ং বিভাস আগরওয়াল, এবং হিজাজির কথাও তারা ভেবেছেন। ইভানের সঙ্গে চুক্তির ব্যাপারে ইস্টবেঙ্গল খুবই আত্মবিশ্বাসী ছিল এবং উৎসাহীও ছিল, কিন্তু তার যা চাহিদা সেটা পূরণ করা এই মুহূর্তে ইস্টবেঙ্গলের পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না। যদিও ইস্টবেঙ্গলের বিদেশি রিক্রুটে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সভাপতি মিস্টার লোহিয়া, কিন্তু তা সত্ত্বেও ইভানের কে ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সিতে খেলতে যাওয়ার সম্ভাবনা একটু হলেও কমে গেছে তার আর্থিক চাহিদার জন্য। সেই জন্য ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলেন। 48টা ম্যাচ খেলেছেন আপাতত প্যালেস্টাইনের জার্সিতে। আন্ডার 23-তে তিনি খেলেছেন 4টি ম্যাচ। এই মুহূর্তে তিনি রয়েছেন ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার 3টি ক্লাবে গত 6 বছর ধরে তিনি কিন্তু সুনামের সাথে খেলছেন। ইন্দোনেশিয়ান লিগের সাথে প্রায় সমমানের লিগ বলা চলে। আমাদের ইন্ডিয়ান সুপার লিগ হয়তো একটু এগিয়েই থাকবে সেই জনপ্রিয়তায়। সেই জন্য যেভাবে তৎপরতার সাথে এই রশিদ মোহাম্মদকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল, এবং এরপরে তারা ঝাঁপাবে একজন যোগ্য স্ট্রাইকারের দিকে। নানাভাবে অনুরোধ করা হলেও দিমিত্রিয়স ডায়ামান্টাকাস বোঝাপড়ার মাধ্যমে রিলিজ নিতে আগ্রহী নন। যদিও স্কটল্যান্ডের একটি ক্লাবের সঙ্গে তার এজেন্ট কথা চালাচ্ছেন, কিন্তু ইস্টবেঙ্গল এমন একটা পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে 6 জন বিদেশি খেলোয়াড়কে চূড়ান্ত করে, থালালের কথা মাথায় রেখে অবশ্য, এবং তার পজিশনে আরেকজন স্ট্রাইকার নিয়ে যাতে তিনি নিজেই চুক্তি ভঙ্গ করে বেরিয়ে যেতে রাজি হন। দিমিত্রিয়স যদি থেকে যান ইস্টবেঙ্গল ক্লাবে চুক্তি মতো, তবে কিন্তু তার জন্য প্রায় 4.25 কোটি টাকা খরচা হবে। পাশাপাশি তাকে রিলিজ করতে গেলেও প্রায় সমপরিমাণ অর্থই দিতে হবে। একটা বোঝাপড়া গ্রেসফুল এক্সিটের চেষ্টা বিভাস আগরওয়ালরা করছেন, কিন্তু সেটা ফলপ্রসূ হবার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তাই একটু অন্য স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে, তাকে অন্য বার্তা দেওয়া হবে এরপর বিদেশি স্ট্রাইকার এনে। দেখা যাক, আপ্রাণ চেষ্টা করছেন ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট। ইমামি ইস্ট বেঙ্গলের তরফেও চেষ্টা কোনো ত্রুটি থাকছে না। দেখা যাক এই রশিদ মোহাম্মদকে ইস্টবেঙ্গল জালে গাঁথতে পারে কিনা, এবং ছিপ তারা ফেলেছে এবং জালে যদি তারা তুলে নিতে পারে তবে মাঝমাঠ নিঃসন্দেহে শক্তিশালী হবে। ওই পজিশনে সল ক্রেসপোকে ছেড়ে দেওয়া হচ্ছে। থালাল যদি ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে আছেন, তাছাড়া সৌভিক চক্রবর্তীও আছেন, তিনি